আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় সংক্ষিপ্ত অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের মাধ্যমে এক রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ করা হয়। এই অনুষ্ঠান এবং রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় সংক্ষিপ্ত সভা এবং রক্তদান শিবিরের। আজ এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখাটা জরুরি, আর পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে গাছ। তাই মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। সমাজ জীবনে একে অপরের উপর নির্ভরশীল, পরিবেশে জীবজন্তু, গাছপালা সবকিছুকেই থাকতে হবে। মানুষের বেঁচে থাকার জন্যই তাদেরকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলতে এটাই সাধারণ অর্থে এটাই বোঝায়। এই জগতে আমরা যারা বসবাস করছি, পশু পাখি, যত সব গাছপালা, সমস্ত কিছু, তার মধ্যে একটা ব্যালেন্সিং থাকে। এই ব্যালেন্সিংটা যখন নষ্ট হয়ে যাবে, কিন্তু হয় অন্য প্রাণীরা বাঁচতে পারবে, হয় মানব সমাজটাই ধ্বংস হয়ে যাবে। তো আজকে আমরা প্রথমেই বৃক্ষরোপণ করলাম। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সচেতন আনতে চেষ্টা করছি যে গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে। অক্সিজেনের দরকার, জলের দরকার। এই সচেতনতার জন্য আজকে সারা বিশ্বের মধ্যে কিন্তু এই ধরনের প্রোগ্রাম হচ্ছে। এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জায়গা এবং বিভিন্ন সেকশনের যারা কর্মচারীরা আছে, ওনারা আজকে রক্তদান দিয়ে এই দিনটাকে মানুষের কাছে এই বার্তা দিতে চেষ্টা করছে যে যদি আমরা বেঁচে থাকতে হয়, শুধু নিজেদের জন্য না, অন্যদের জন্য চিন্তা করতে হবে। এই মহতি কাজে অনেকে অংশগ্রহণ করেছে এবং ত্রিপুরা রাজ্যেও আমরা আপামর সারা রাজ্যের মানুষকে অনুরোধ করব যে পরিবেশকে রক্ষা করতে গেলে গাছ বাঁচাতে হবে। নিজের চিন্তার বাইরেও কিন্তু অন্যদের নিয়ে আমাদের চিন্তা। অপরদিকে সিপাহীজলা অভয়ারণ্য প্রসঙ্গে বলতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বর্তমান সময়ে সিপাহীজলা অভয়ারণ্যের অবস্থা আগের থেকেও ভালো অবস্থায় রয়েছে। এই অভয়ারণ্যটিকে বিশ্বমানের করার পরিকল্পনা রয়েছে সরকারের। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিপাহীজলা অভয়ারণ্যের পরিবেশ যথেষ্ট অনুকূল বলে এখানে বাঘের শাবক জন্ম নিয়েছে। সেই পর্যায়ের পরিকাঠামো না থাকলে বাঘের শাবক জন্ম নিতে পারত না। আগামী দিনে এই অভয়ারণ্যটিকে আরো উন্নত করার চেষ্টা জারি রয়েছে। বাঘ তিনটেই তার এটাই করে মানে আগামী দিন আর কি কি পরিকল্পনা আছে সিপাহীজলাকে দিয়ে? সিপাহীজলা জুকে আমরা বিশ্বমানের করবো, এটাই আমাদের পরিকল্পনা। এবং এই যে বাঘের বাচ্চা হয়েছে, এখানে পরিবেশ আছে বলেই হয়েছে। পরিবেশ যদি না থাকতো, পরিকাঠামো যদি আমাদের সেই পর্যায়ে না থাকতো, এটা কী করে সম্ভব? তো বাঘের বাচ্চা হয়েছে, তাতেই প্রমাণ হলো সিপাহীজলা জু আগে যে লেভেলে ছিল সেই লেভেল থেকে উঠে এসে এখানে বন্য প্রাণীদের জন্ম দেওয়ার মতো সেই ক্ষমতা আমরা অর্জন করতে পেরেছি এবং আরও বেশি ভালো কাজ চলবে, তার জন্য আমাদের। বৃক্ষরোপণ প্রসঙ্গে অনিমেষ দেববর্মা বলেন, জীববৈচিত্র্যের মধ্যে গাছপালা সহ পশু পাখি কীট পতঙ্গ সবকিছুই রয়েছে। পরিবেশের সবকিছুরই প্রয়োজন রয়েছে। পরিবেশের জীববৈচিত্র্য ব্যালেন্স না থাকলে মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাই গাছ লাগানো আমাদের প্রথম কর্তব্য। অক্সিজেনের জন্য, জলের জন্য, বনায়নের জন্য। সেক্ষেত্রে সচেতন হতে হবে। গোটা বিশ্বই সচেতন হচ্ছে। এক্ষেত্রে এই রাজ্যের মানুষদেরও সচেতনতা নিয়ে পরিবেশের জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাই আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস গোটা বিশ্বে এখন পালন করা হয়। এগুলো যদি বন্ধ না হয়, হাতি থাকতে হবে, বাঘেরও থাকার দরকার আছে, মশারও থাকার দরকার আছে, ডেঙ্গের থাকা দরকার আছে। এটা যারা বায়ু সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা ভালো করে বুঝিয়ে বলতে পারে। তবে এই যে ব্যালেন্সিং, এই ব্যালেন্সিংটা রক্ষা করার জন্য সারা পৃথিবীতে আজকে এই দিনে এটাকে নিয়ে সচেতনতার একটা প্রোগ্রাম আমরা করছি। তো লাভ এটাই যে মানুষ যখন সচেতন হবে, সে তখন নিজেকে নিয়োজিত করবে এটা ব্যালেন্সিং করার, এটাই।
স্যার হাতির প্রসঙ্গ তুললেন আপনি আপনি একবার বলেছিলেন মিটিংয়ে যে NH-8 নিচের দিকে সেফ করিডোর করা হবে হাতিদের জন্য তেলিয়ামুড়া এলাকায়, এটা কি অবস্থায় ইট রয়েছে? ইজ ইন প্রগ্রেস, দি ওয়ার্ক ইজ ইন প্রগ্রেস। NHIDCL-কে আমরা বললাম এবং সম্মতি দিয়েছে এবং এটা কবে নাগাদ মানে কমপ্লিট হতে কবে পারে? নাগাদ হবে বর্ষাকালীন সিজনে তো আমরা বলবো না, মেবি বাই নেক্সট উইন্টার এটা হওয়ার। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।